আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল স্কুলে চলে আসি, সকাল বললেও ভুল হবে, ঘড়িতে সময় এখন 9টা বাজে। তো আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে, এর কারণে সকালে আসা স্কুলে। অনেক গার্ডিয়ানরাই এসছে। জায়ান, দাও ভাইয়াকে দাও, ভাইয়াকে দাও। আজকে আমাদের ইয়ালিফের রেজাল্ট দিবে, ও রেজাল্ট জানতে আসছে। কি কি তোমার মন্তব্য কি বলো? জানো না? ভালোই করবে, দোয়া করি ভালোই করো, ঠিক আছে? আমাদের রেজাল্ট নেওয়া শেষ। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, কালকে রাতের থেকে বৃষ্টি হইতাছে। আজকে তো জোরে জোরে পড়ছে না, সকালে বৃষ্টি, এর জন্য ঠান্ডাটা বেশি লাগতেছে। জানি না কি হবে। তো স্কুল থেকে বাসায় চলে আসছি, আইসাই সাথে সাথে চুলায় একটু চা বসাইছি। চায়ের সাথে নাস্তাও খাবো, নাস্তাও খাওয়া হয় নাই। বাইরে এত ঠান্ডা আর বৃষ্টি হইতেছে, হাত পা মনে হয় কি জমে আছে, রক্ত মনে হয় জমাট বাইধ হয়ে গেছে, এমন একটা অবস্থা। মুখ দিয়ে আমার কথাও বাইর হইতেছে না। তো এই যে চুলার কাছে আসছি, একটু তাপ নিতেছি, এখন কিন্তু ভালোই লাগতেছে। তো চা খেয়ে নাস্তা খেয়ে আসার সময় সবজি আর মাছ নিয়ে আসছি, এগুলি কাটবো। তো নাস্তাটা আগে খাইয়ে নেই। নাস্তা বানায় ফেলছি। শীতের জন্য কি বানাইছি, রুটিও বানাই নেই, চাপটি বানাইছি মোটা করে। আমি এখানে একটু সবজির তরকারি নিয়ে নিছি, আর চাও বানাইছি, জায়ানকে একটু চা দিয়ে দিছি। ওই যে এমনি রুটি খাইতেছে। এই চাদর, হ্যাঁ চাদরই করে খাও, চাদর দিয়ে ঢেকে দিছি। বলছি যে গরম গরম চা দিয়ে একটু চাপটি খাও। স্কুল থেকে আসার সময় এখানে যে মাছগুলি নিয়ে আসছি, ট্যাংরা মাছ একদমই অল্প আনছি, আজকে রান্না করে ফেলবো সব। আর এখানে শুটকি বের করছি ফ্রিজ থেকে, চেপা শুটকি। ওদিনের মতো একটু ভর্তা বানাবো, ওদিনকার ভর্তাটা এত মজা হয়েছিল। তো আজকেও শাগালার কাছ থেকে এক আটি পালং শাকও নিয়ে আসছি, আর 2টা লাউয়ের পাতাও চেয়ে নিয়ে আসছি। আর এই টমেটো দিয়ে দেখি কি করি। আর ভাত দিয়ে খাওয়ার জন্য মূলা নিয়ে আসছি। তো এই শাকটা এই ট্যাংরা মাছ দিয়ে নতুন আলু দিয়ে মাইখা দিব, হয়তো এই কাঁচা টমেটো দিয়ে, আর ভর্তা করব। আর ট্যাংরা মাছ একটু নতুন আলু দিয়ে ঝোল করব। তো আগে মাছগুলি কাইটা রাইখা পানির যত ঠান্ডা কাজ আছে সেগুলি আগে কইরা নিব, তারপরে রান্না বাড়ার আয়োজন করব। রান্নাঘরে চলে আসলাম, ঘড়িতে সময় কিন্তু এখন বিকেল 5টা বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, যেহেতু বাইরের থেকে আসছি ঠান্ডার মধ্যে, হাত পা মনে হয় ব্যথা হয়ে গেছিলো, এ কারণে একটু রেস্ট নিয়ে এখন আসছি। রাতের জন্য রান্না করব। এখানে যে মাছ ধুয়ে ফ্রিজে রাখছিলাম, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ তেল দিয়ে রাখছি, এটা মাখাবো। এই যে সবজি, এই সবজিগুলো মাখায় দিব, আর পালং শাকটা পরে দিব, এটা আগে মাখায় বসাই দিই। আর এখানে এই যে ভর্তার জন্য শাকের পাতা সিদ্ধ দিছি, ভর্তার আয়োজনও করে ফেলছি, শুধু এই পাতাটা সিদ্ধ দেওয়ার বাকি আছে। রান্না বাড়া শেষ করলাম। তো এখানে যে পালং শাক, টমেটো, কাঁচা টমেটো, কফি, আলু কাইটা দিয়ে একটা মাখা করছি। আর এই যে শুটকির ভর্তা। তো এটা রাতের জন্য। আজকে খুব কষ্ট করে রান্না বাড়াগুলি করছি, শীতে মনে হইতেছে হাত পা একদম জমে আছে। আমি একটু পর পর কম্বলের ভিতরে যাই শুই, আবার একটু পর পর উঠা এই কাজ সেই কাজ করি, তো খুবই কষ্ট হয়েছে। আর এই যে কালকের একটু তরকারি আছে, হয়ে যাবে, এর জন্য রাতে আর বেশি কিছু করলাম না। তো আর ভাল লাগতেছে না, আর ভিডিওটা বড়ও করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।